সকাল ৮টায় অফিস ছুটে যাচ্ছেন, ট্রাফিকে আটকে আছেন, ৯টা বাজে, মিটিং ১০টায়, লাঞ্চ ব্রেকে টুকটাক কাজ, বিকেলে আবার ডেডলাইন, সন্ধ্যায় বসের মুড খারাপ, রাত ৯টায় বাসায় ফিরছেন, ক্লান্ত শরীরে শুধু বিছানা চাই। এর মাঝে যেটা হয় না সেটা হলো নামাজ। আমরা প্রায়ই বলি, ভাই সময় পাই না, কিন্তু আল্লাহর দেওয়া ২৪ ঘন্টার মধ্যে কি সত্যিই ৫ ওয়াক্ত নামাজের জন্য ১০ মিনিটও সময় পাওয়া যায় না? নামাজ শুধু একটা ফরজ ইবাদত না, এটা আপনার ও আল্লাহর সম্পর্কের লাইভ কানেকশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ২৯-৪৫। অফিসে হাজারো ফিতনা, অন্যায়, মিথ্যা, হিংসা, এগুলোর মধ্যে একজন মুসলিম কিভাবে নিজেকে বাঁচাবে? নামাজই সেই আশ্রয়, নামাজই আমাদের আত্মাকে প্রশান্ত রাখে, সাহস দেয়। অনেকে ভাবে অফিসে নামাজ আদায় করা সম্ভব না, কিন্তু প্রশ্ন হলো, আপনি যে কাজ করছেন, যেই বসকে সন্তুষ্ট করার জন্য এত চেষ্টা, সে কি আপনার রিজিকের মালিক? আসল রিজিকদাতা তো আল্লাহ। তিনি চাইলে চাকরি থাকবে, বেতন বাড়বে, আর তিনি না চাইলে আপনার শত চেষ্টা ব্যর্থ হবে। তাহলে সেই রবকে ভুলে যাওয়া, কেবল দুনিয়ার ব্যস্ততায় ডুবে যাওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে বলতেন আমার চোখের শীতলতা। আর আমরা ক্লান্তি, মিটিং, রিপোর্ট এসবের চাপে নামাজকেই ত্যাগ করি। অথচ অফিসে ৫ মিনিট যদি ওয়াশরুমে যাই, কেউ প্রশ্ন করে না, কিন্তু যদি বলি নামাজ পড়তে যাচ্ছি, তখন সংকোচে পড়ে যাই। ভেবে দেখুন, নামাজ শুধু আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়ার ইবাদত না, নামাজ আপনাকে আল্লাহর পথে স্থির রাখে, নামাজ আপনার আত্মাকে জাগিয়ে রাখে। নামাজ ছুটে গেলে আপনি শুধু একটা রাকাত হারান না, আপনি হারান আপনার রবের সান্নিধ্য, তার রহমত, তার বরকত। প্রতিদিন অফিসে সময় মতো হাজির হচ্ছেন, প্রেজেন্টেশন ঠিক করছেন, টার্গেট পূরণ করছেন, কিন্তু জোহর, আসর, মাগরিব সবই সময়ের বাইরে চলে যাচ্ছে। এভাবে দিনের পর দিন চললে আপনি যে আসল পরীক্ষার জন্য সৃষ্ট হয়েছেন, সেই পরীক্ষায় কিভাবে সফল হবেন? চাকরি গেলে আবার পাওয়া যায়, কিন্তু নামাজ চলে গেলে সেই সময় তো আর ফেরত আসে না। আল্লাহ বলেন, অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজে অবহেলা করে। সূরা মাউন ১০৭-৪-৫। আপনি যদি সিদ্ধান্ত নেন আমি নামাজ ছাড়ব না, তাহলে আল্লাহই আপনার জন্য অফিসে সময়, সুযোগ ও বরকত সৃষ্টি করে দেবেন। নামাজ আদায় করলে সময় কমে না, বরং সময় ও ইনকামে বরকত আসে। আমরা যেন আল্লাহর ইবাদতের জন্য ব্যস্ততার মাঝেও সময় বের করতে পারি, এই নিয়তি প্রতিদিনের জীবন সাজায়। আল্লাহ আমাদের সবাইকে নামাজকে ভালোবাসার তৌফিক দিন, চাকরির ব্যস্ততা নয়, বরং ইবাদতের গুরুত্ব বুঝে জীবন চালানোর হেদায়েত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।